রক্ত বোঝো, হারামের রক্ত না, এর নিটুর রক্ত দিতে এর ভিতরে। যশোর ঝিকরগাছা উপজেলার গোদখালী বাজার, যেটিকে বলা হয় বাংলাদেশের ফুলের রাজধানী, যেখান থেকে সমগ্র বাংলাদেশের প্রায় বেশিরভাগ ফুল সরবরাহ করা হয়ে থাকে। এই ঝিকরগাছা ও শস্যা উপজেলার 90টি গ্রামের প্রায় 4000 বিঘা জমিতে 12 মাস কৃষকরা ফুল চাষ করে থাকেন। যে গ্রামগুলো 12 মাস ফুলের সুঘ্রাণ ও মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে থাকে, যে গ্রামগুলো দেখলে মনে হয় এ যেন পৃথিবীর এক টুকরো স্বর্গ। আজ আমরা ঘুরে দেখাবো এই কৃষকের শ্রম রক্তের বিনিময়ে গড়ে ওঠা এক ভিন্ন সাম্রাজ্যের গল্প। আমরা প্রথমে যশোর বাস টার্মিনাল এসে জনপ্রতি 40 টাকা করে বাসের টিকিট কেটে নিলাম। আমাদের যাত্রা গোদখালী ফুলের বাজার। শুনেছি যশোরের খেজুরের পাটালি নাকি খুবই বিখ্যাত। আজ রাস্তার পাশে সারি সারি এই খেজুরের গাছগুলো দেখে সে কথাটি মনে পড়ে গেল। কিছু দূর সামনে যেতেই চোখে পড়ল যশোর বেনাপোল রোডের শতবৎসী পুরাতন রেন্টি গাছগুলো যেন বট গাছের মতোই পরিবেশটাকে আগলে ধরে আছে। অবশেষে প্রায় 40 মিনিট পর আমরা পৌঁছে গেলাম গোদখালী বাজার। এবং এই যে মেইন রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই মেইন রাস্তার পাশে এসে কিন্তু সকালে ফুল নিয়ে বসে থাকে সকালবেলা। তো আপনারা যদি ফুলের বাজার দেখতে হয় তাহলে আসতে হবে খুব সকালে, তাহলে আপনারা খুব সুন্দরভাবে গোদখালী ফুলের বাজার দেখতে পাবেন। এবং গোদখালী বাজারে আসার পরে যেখানে একটি গেট রয়েছে, গোদখালী ফুলের রাজ্যে স্বাগত। মানে এই রোড দিয়ে আপনারা যদি যান, মাঠের পর মাঠ, সবাই শুধু ফুল চাষ করে। তো আমরা এখন যাব সেই ফুলের বাগানগুলো দেখার জন্য। ভ্যান গাড়ি আছে, অটো আছে, আপনারা এগুলো রিজার্ভ করে নিতে পারেন, বা জনপ্রতি ভাড়া 15 টাকা করে। তো আমরা একটা ভ্যান নিয়ে নিলাম। এই যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশে কিন্তু অনেক ফুলের বাগান, যেগুলো দেখতে পাচ্ছেন সব গোলাপ বাগান, গাঁদা ফুল রয়েছে, এখানে আরো অনেক ফুল রয়েছে। ভ্যানে প্রায় 10 মিনিট যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম পাইনসারা। এই পাইনসারা মোড়ে আপনারা নামার পরে চাইলে আশেপাশের যে এলাকাগুলো আছে, এলাকাগুলো ঘুরতে পারেন। তা আমরা এখন হচ্ছে পাশে কিছু মাঠ আছে, যে মাঠে চাষিরা ফুল চাষ করে। তারপর আপনারা যে কোনো দিকে যেতে পারেন। তো আমরা এখন যাব মাঠে। পাইনসারা মোড় থেকে প্রায় 10 মিনিট হাঁটার পরেই পৌঁছে গেলাম এক ভিন্ন জগতে। মাঠের পর মাঠ, শুধু ফুল আর ফুল, মৌমাছির গুঞ্জন আর ফুলের গ্রানে যেন হারিয়ে গেলাম এক ভিন্ন জগতে। সাধারণত আমরা মাঠে গিয়ে দেখে অভ্যস্ত ধান, পাট, আলু, পেঁয়াজ, কিন্তু যশোরের এই ঝিকরগাছা ও শস্যা উপজেলার যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওয়ালস ও গাঁদা ফুলের মতো নানান রকমের ফুল। এছাড়াও রয়েছে ফুলের সুঘ্রাণ ও মৌমাছির গুঞ্জন। এ যেন এক ভিন্ন রকম অভিজ্ঞতা। সত্যি আমার কাছে মনে হলো এ যেন পৃথিবীর বুকেই এক টুকরো স্বর্গ। এগুলো কিন্তু অনেক মোটামুটি বড় বড় ফুল, সেগুলো ছেঁড়া যাবে না, যেগুলো তারা বিক্রি করে। এই যে সব ফুলের বাগান। ফুল কার না ভালো লাগে, মন ভরে ফুলের ঘ্রাণ নিতে কে না চায়। তাই চৈতিত এই ফুলের ঘ্রাণ ও সৌন্দর্য খুব মন ভরে উপভোগ করছে। এমন সুন্দর ফুলের বাগান যেটা ভালো লাগবেই। দুই পাশে ফুলের বাগান, এক পাশে সাদা গোলাপ, এক পাশে লাল গোলাপ। গোলাপ ফুল যেমন সুন্দর, এর পিছনে কিন্তু কষ্ট জড়িয়ে আছে। রক্ত দিতে আই, রক্ত বোঝো, হারামের রক্ত না, এর নিটুর রক্ত দিতে এর ভিতরে। প্রতিটা ফুলের কাটা প্রতিদিন সকালে কাকাদের হাতে ফুটে, আর রক্ত দিতে হয়। এই রক্তের বিনিময়ে তারা পায় একটি ফুলে 1 টাকা। এই কাকার সাথে কথা বললাম, কাকার সময় নেই, মধুর সময় নেই। কাকা খুব ব্যস্ত, জানেন আসলে জীবন কত কঠিন সেটা। আমাকে গরিব মানুষের কোনো জীবন নেই, জীবন বড় লোকের, যারা মেরি ধুরি খাতার মুখের হইল জীবন। কি কি ফুল চাষ করেন আপনারা? গেল করি, গোলাপ করি, গেন্দা করি। ফুলে আপনাদের লাভ হয় কেমন কাকা? খরচ প্রচুর, অনেক খরচ না? প্রচুর খরচ। ওই স্প্রে করতে গেলে 1600 টাকা লাগে। হ্যাঁ। ফুল বেশি ঠেলাম আজকের 1 টাকা। এক একটা গোলাপ কত করে বিক্রি হয়? 1 টাকা বিক্রি করলাম আজ। আজ কত টাকার ফুল বিক্রি করছেন আজকে? কত? 1-1.5 টাকা। ধরেন আমরা যে ফুলটা নেই, একটা ফুল হয়তো আমরা নিয়ে আমাদের প্রিয়জনকে দেই, কিন্তু এই ফুলের চাষের পিছনে যেতে কত কষ্ট, কত পরিশ্রম জড়িয়ে আছে, এমন কাকাদের কত ঘাম জড়িয়ে আছে এই ফুলের বাগানের মধ্যে, প্রতিটা ফুলের সাথে। সেটা হয়তো
এই গদখালি ফুলের রাজ্যে আসলে কিছুটা অনুভব করা যাবে। একটি গোলাপ বিক্রি হয়েছে 1 টাকা, কিন্তু এই গোলাপগুলো নিয়ে হয়তো বিক্রি হবে 50 থেকে 60 টাকা। হ্যাঁ তা হবে, আমরা ভাই তার মানে যে পরিশ্রম করে ফুলগুলো উৎপাদন করেছেন, তুমি এই পাশে এসো। যে পরিশ্রম করে ফুলগুলো উৎপাদন করেছেন তার ভাগ্যে জুটলো মাত্র 1 টাকা। আর যে এই বাজার থেকে বা এই ফুলগুলো কিনে বিক্রি করলো সে কিন্তু বিক্রি করলো 50 টাকা। যদিও এর পিছনে খরচ আছে, তারপরও কৃষক কিন্তু ন্যায্য মূল্য পেল না। আর যদিও পেয়ে থাকে, আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আচ্ছা, এই যে ভাই হচ্ছে ফুল গনে গনে ফুল কাটতেছে। আমার হাতে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আর বাজারে নেওয়া হচ্ছে না, কারণ আমরা বাজারে যে ফুলগুলো পেয়ে থাকি সেই ফুলগুলো খুব বাছাই করা ফুল। চাষি যখন ফুলগুলো তোলেন তখন এমন শত শত ফুল ক্ষেতের মাঝেই রেখে চলে যান। আর সবচেয়ে সুন্দর, সবচেয়ে ফুটন্ত যে ফুলগুলো, সবচেয়ে কালারফুল যে ফুলগুলো, সেগুলো চলে যায় বাজারে। অর্থাৎ আমরা যেগুলো দোকান থেকে কিনি সেই ফুলগুলো হচ্ছে বাছাই করা ফুল। যদিও এই ফুলগুলো কোনো ত্রুটি নেই, ফুল তো সবচাইতে সুন্দর। ফুলের আবার কিসের ভালো খারাপ, সব ফুলই সুন্দর। তারপরও এই ফুলগুলো ক্ষেতের মাঝেই পড়ে নষ্ট হয়ে যায়, আর বাকি বাছাই করা ফুলগুলো চলে যায় বাজারে। এই হচ্ছে কৃষকের কষ্টের ফলন, যেগুলো ক্ষেতের মাঝেই পড়ে নষ্ট হয়ে থাকে। এই যে কৃষক বাগান থেকে ফুল তুলতেছেন, আর এই ফুলগুলো তারা ক্ষেতের মাঝে ফেলে রেখেছেন। আর তার বাছাই করা ফুলগুলো এভাবে তিনি জড়ো করে রাখছেন বাজারে বিক্রির জন্য। যদিও এক একটি ফুলের দাম হয় 1 টাকা থেকে 2 টাকা। সবচেয়ে বড় যে ফুটন্ত ফুলগুলো সেগুলো হয়তো 2 টাকা হয়ে থাকে। বেশিরভাগ ফুলের দামে হয় 1 থেকে 1.5 টাকা। এত কষ্ট করে ফুল উৎপাদন করে ক্ষেতের মাঝে ফুল ফেলে দিয়ে বাছাই করা ফুলগুলো 1 টাকা বিক্রি হয়ে থাকে।